হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো। আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমি ফারহানা কবির অরিন। আর এখন হচ্ছে সকালের দিকে আমার জন্য আমি একটু ওটস রেডি করছি। আজকে ড্রাই ফ্রুট আর তারপরে হচ্ছে কলা আর হচ্ছে কমলা দিয়ে আমি ওটসটা তৈরি করছি। আর আজকে তো 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস। ভালোবাসা দিবস উপলক্ষে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। ভালোবাসাটা আসলে একদিনের জন্য না, প্রতিদিনের জন্যই। আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে আমি ভালো থাকি, আর আপনাদের জন্য আমি সবসময় দোয়া করি। আর ভালোবাসা দিবস উপলক্ষে স্পেশাল ভিডিও আছে, আগামীকাল শেয়ার করব আপনাদের সাথে, দেখার জন্য আমন্ত্রণ রইল। তো এখন হচ্ছে আমি কমলাটা ছিলে তারপরে উপরে চামড়াটা ছিলে ফেলবো, এরপরে ছুরি দিয়ে ছোট ছোট করে কেটে দিব। আর এভাবে ফ্রুট দিয়ে ওটসটা খেতে অনেক ভালো লাগে আর হেলদিও। আর বিশেষ করে কলাটা দিলে বেশি ভালো লাগে, কলা আপেল এই দুইটা জিনিস দিলে ভালো লাগে। কমলা চাইলেও দেওয়া যায়, না চাইলেও না দিলেও সমস্যা নেই। এরপরে ড্রাই ফ্রুটের মধ্যে হচ্ছে বাদাম কিশমিশ এগুলো দিলে অনেক বেশি ভালো লাগে ওটসটা খেতে। এইদিকে আমার সকালের নাস্তা রেডি। এখন হচ্ছে আমি ড্রাই ফ্রুটগুলো দিয়ে দিচ্ছি। আর মিহি এখনো ঘুম থেকে ওঠেনি, ও ঘুমাচ্ছে। ওটসটাকে আমি 5 মিনিটের মতো দুধের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, গরম দুধের মধ্যে, যাতে করে ওটসটা ভালোভাবে ভিজে যায়। 5 মিনিটের মধ্যে ভিজে যায়, খুব বেশি সময় লাগে না। এখন আমি জানলার পাশে বসে সকালের নাস্তাটা করে নেব। আমার কাছে বাহিরের দিকে তাকিয়ে তাকিয়ে নাস্তা করতে খুবই খুবই ভালো লাগে। নাস্তাটা করার পরে আমি 1 কাপ চা বসিয়েছিলাম। চাটা বসানোর পরে আমি একদমই ভুলে গিয়েছিলাম, বেডরুমের মধ্যে বসে সম্ভবত আমি মোবাইল দেখছিলাম। চাটা তো একদম পুড়ে, মানে কি বলবো, অবস্থা খারাপ। আমার প্রায় সময় এরকম হয়ে থাকে, বেশিরভাগ সময় তো পড়ে যায়, আবার অনেক সময় পুড়েও যায়। কি যে করব। আমাকে পাখির নাম আর রঙের নাম টেস্ট নিবে, অনেকগুলো লিখে ফেলছি রঙের নাম, তারপর আমি পাখির নাম লিখবো, আবার রঙের নাম পাখির নাম এখানে দেখে দেখে লিখবো। আচ্ছা, এখন লিখো গোলাপি। গোলাপি লিখছি না? খয়েরি লিখছো না। খয়েরি। খ আনতে গেলে ভারী সুন্দর শিকার দিন খয়েরি পরে গোলাপি। গোয়েকের গেনা গোকার গো। এটা গোকার গো লোয়াকাল্লা পরশিটা তিন। ও আমার সবচেয়ে ফেভারিট ও সাপটা তো দেয় না। তারপরে লিখো পাখির নাম, লিখো দোয়েল। দোয়েল দোয়েকা দে দোকার দো। তোকা দো আন্ডারস্টে করে আমি এখানে কাটি দেবো লিখেছি দো তোকা দো দোয়াল আন্ডারস্টে করে ল দোয়াল, তারপর কাক। তারপর বক। তারপর ঘুঘু।
সিল, কবুতর, ক বসুকর ক না ক ক বসুকর কু, তারপর বুলবুলি, বুলবুলি, বকার বকার বা বু বসুকর বু বাবু লিখি বুলবুলি, বসুকর বু লশকলি বুলবুলি বসুকর বু লবুল, বসুকর বু লবুল বসুকর বি বসুকর বু, বসুকর বু লশকলি বুলি বুলবুলি কোকিল, কোকিল কোকিল কোকিল, কশকর কু লশ লা কোকার কু, কোয়াকার কি না কোকর কো কোকার, দাঁড়াও তোমরা, আমার আম্মু মিষ্টি আনছিল আমার জন্য। আম্মু খেতে পারবে না, তার জন্য আম্মুর জন্য আনে নাই। আমি পড়তে পড়তে খাবো। এখানে আমি আম্মু এগুলো বলে দিচ্ছি, আমি লিখছি। স্প্রিং পড়া না, আমি স্প্রিং লিখছি। পরে আমি এগুলো দেখে দেখে এখানে লিখবো হাত দিয়ে। উঠতেছে না তো ছোট চামচে, তা আমি কাটবো কিভাবে? তাহলে চামচ দিয়ে কাটে কাটে খাও, খেয়ে না। তো এক সাইড থেকে এভাবে কাটে, বাড়বে। আচ্ছা আমি কাটা চামচ এনে দিই। আইসক্রিম তো উঠাবো কি দিয়ে? কাটা চামচ দিয়ে আর কি। মজা আছে? খাও না আমি খাবো না, তুমি খাও। মিষ্টি খাওয়া নিষেধ করা তোমার? খাও, তুমি খাও। আর এখন হচ্ছে দুপুরের দিকে, তো এখন হচ্ছে আমি একটা ভর্তা করছি। আর কালকের আমার কিছু তরকারি ছিল, যার কারণে আজকে দুপুরে আমি তেমন কিছুই রান্না করছি না। তো এটা হচ্ছে কচুর ছড়ার ভর্তা। এটাকে আমি চামড়াটা ছিলে তারপরে হচ্ছে সামান্য করে একটু হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এরপরে এখন এখানে টালা কাঁচামরিচ, তারপরে পেঁয়াজ, তারপরে হচ্ছে ধনেপাতা দিয়ে ভালোভাবে একটু কষলে তারপরে ভর্তাটা করে নিব। এই ভর্তাটা খেতে অনেকটা আলু ভর্তার মতোই, খারাপ না, আপনারা চাইলে ট্রাই করতে পারেন। আর আপনারা চাইলে এটা তেলেও দিতে পারবেন, তেলে দিলেও ভালো লাগে। আমি আজকে তেলে দেইনি, কাঁচাই করেছি ভর্তাটা, খারাপ লাগে না, ভালোই লাগে। আর আজকে দুপুর 2টার দিকে আমার হঠাৎ করে একটা ইমার্জেন্সি কেকের অর্ডার চলে আসে। ডেলিভারি দিতে হবে 6টার সময়, খুবই অল্প সময় ছিল। আর তখন তো আমরা খাওয়া দাওয়াই করিনি, একদমই কিছুই করিনি। তো অর্ডারটা কনফার্ম হওয়ার পরপরই আমি যেটা করি, কেকটা ফটাফট তৈরি করে ফেলি। কেকটা তৈরি করার পরে বেক করতে দেওয়ার পরে আমি নামাজ পড়ি, গোসল করি। এরপরে যখন কেকটা বেক হয়ে যায়, এরপরে দুপুরে খাবার দাবার এগুলো সেরে ফেলি। তো এগুলো করতে করতে দেখা গিয়েছে যে আমার পুরো 4টা বেজে গিয়েছে। 6টার সময় ডেলিভারি করতে হবে, আর গানাশ তৈরি করতে হবে, ফন্ডেন্ট তৈরি করতে হবে নাম লেখার জন্য। এরপরে হচ্ছে কেক ডেকোরেশন করতে হবে, ক্রিম তৈরি করতে হবে মাত্র 2 ঘন্টার মধ্যেই। তো ইনশাল্লাহ তারপরও আমি পেরেছি, আপনাদের সাথে শেয়ার করব ফুল কেকের ভিডিওটা। আজকে জাস্ট আমি ডিজাইনটা দেখাবো আপনাদেরকে। এই যে আমার ভর্তাটা করা শেষ,
মিহির বাবা যে কয়েকদিন আগে পাতিলের মধ্যে নিচে টিস্যু দিয়ে মুগ ডালের শাক রোপণ করেছিল, শাকগুলো কিন্তু এখন উঠে যাচ্ছে, একদম পাতাও ফুটেছে কয়েকটা। যখন নাকি সবগুলো পাতা একদম ফুটে যাবে, সবগুলো উঠে যাবে, তখন নাকি এগুলো নাকি মোট করে ধরে নিয়ে এরপরে নাকি কেটে ভাজি করতে হয়। খুব বেশি বড় হয় না, মানে 1 হাতের মতো হয় নাকি, ও বলেছে আমাকে। তো প্রতিদিনই ও অল্প অল্প করে পানি দেয়, আর ও আমাকে জানাবে বলেছে কখন এগুলো খাওয়ার মতো হবে। এই যে দেখুন, পাতা ফুটেছে কয়েকটার মধ্যে, বাকিগুলো হয়ে যাবে। আমি তো দেখে বিশ্বাসই করতে পারিনি। এখন ও আবার পেপার মুড়িয়ে রেখে দিবে। এটার মধ্যে নাকি বাতাস লাগানো যায় না, ওপেন করে রাখা। এই যে আমার অর্ডারের কেকটা সম্পূর্ণভাবে রেডি ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে। কেকটা কেমন হয়েছে আমাকে জানাবেন। এখন আমি কেকটা প্যাকেটের মধ্যে ঢুকিয়ে নেব। আর অনেক আপুরা আমাকে জিজ্ঞেস করে ক্রিম যখন বেঁচে যায় সেই ক্রিমগুলো দিয়ে আমি কী করি। তো বেশিরভাগ সময় দেখা যায় আমার তেমন একটা ক্রিম বেঁচে যায় না, অল্প স্বল্প একটু বেঁচে যায়, সেগুলো আমি ফেলেই দিই, কারণ ওগুলো দিয়ে কিছু একটা করার মতো থাকে না। আজকের কেকের মধ্যে প্রচুর পরিমাণে ক্রিম বেঁচে গিয়েছে, আমি একটু বেশি করে তৈরি করে ফেলেছি, আমার মাথায় ছিল না, যার কারণে আমি আজকে ক্রিমগুলো সংরক্ষণ করে রাখবো আর আপনাদের সাথেও শেয়ার করব আমি ক্রিমগুলো কিভাবে সংরক্ষণ করব। প্রায় 2 মাসের মতো নর্মাল ফ্রিজে রাখা যাবে, তো আপনাদের কাছে হয়তো ভালো লাগবে। আর অনেক আপুরা আমাকে জিজ্ঞেস করে আমি যে কেক ডেলিভারি দিই এই বক্সগুলো আমি কোথায় পাই। এগুলো কিন্তু এখানে পাওয়াই যায়, এগুলোর কিন্তু আলাদা একটা দোকান থাকে বেকিংয়ের, ওখান থেকে আমি নিয়ে আসি। আর কেকের কালারটা যে এতটাই সুন্দর এসেছে বলার বাহিরে। আর এটা হচ্ছে 3 পাউন্ডের চকলেট কেক, খুবই সুন্দর ছিল কেকের কালারটা, একদম টকটকে লাল। এত অল্প সময়ের মধ্যে যে আমি এটা করতে পারবো এটা আমার স্বপ্নের বাহিরে ছিল। আলহামদুলিল্লাহ আমি একদম বরাবর 6টার দিকেই কেকটা কমপ্লিট করেছি। এই যে আমার প্রচুর পরিমাণের রেড কালারের ক্রিম বেঁচে গিয়েছে, এগুলো হয়তো বা কোনো একটা কাজে আমি লাগাবো যদি পরবর্তী সময়ে যদি আমি কেক তৈরি করি। এখন আমি একটা বক্সের মধ্যে ঢুকিয়ে নিচ্ছি ক্রিমগুলো। আপনাদের যখন বেশি পরিমাণে ক্রিম বেঁচে যাবে তখন আপনারা ক্রিমগুলোকে বক্সে ভরে নেবেন, আর কখনো ডিপ ফ্রিজে রাখবেন না, নর্মাল ফ্রিজে আপনারা বক্সে ভরে প্রায় 2 মাসের মতো ক্রিমগুলো সংরক্ষণ করতে পারবেন, একটুও নষ্ট হবে না, ভালো থাকবে। ডিপ ফ্রিজে রাখার কোনোই প্রয়োজন নেই, নর্মাল ফ্রিজে রাখবেন। যখন নর্মাল ফ্রিজ থেকে বের করবেন তখন জাস্ট একটু বিট করে নিলেই হয়ে যাবে, একদম আগের মতো হয়ে যাবে ক্রিমগুলো। আসলে আমি আজকে ভুলে একটু বেশি তৈরি করে ফেলেছি। আর এটা হচ্ছে হুইপিং ক্রিম, আমি সব সময় হুইপিং ক্রিম দিয়ে কেক ডেকোরেশন করি। আশা করছি আমার আজকের এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওর মধ্যে একটা লাইক দিতে ভুলবেন না। আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।